দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়। কোরাস নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ঢাকার রাজধানী, শত শত বছরের ঐতিহ্য এই শহর। বর্তমানে বিশ্বে অনুপযোগী স্থানের তালিকায় রাজধানী এখন দ্বিতীয় স্থানে। ঢাকা রাজধানীতে প্রায় 2,10,00,000 মানুষের বসবাস। প্রতিদিনই এর সাথে যোগ হচ্ছে 1,700 মানুষের। কিন্তু এই শহর ধুলোবালু এবং নানান অপরিচ্ছন্ন শিকার হচ্ছেন নগরবাসী। নগরবাসী ঢাকা রাজধানীকে কেমন দেখতে চায়, এই নিয়ে চলুন আমরা তাদের সাথে কথা বলি। নগরবাসী কি বলছেন কোরাস নিউজের সাথে। দেখছেন আবর্জনা ডাস্টবিনে ভরপুর ঢাকার শহর। একজন অভিভাবক হিসেবে কিভাবে দেখছেন? শিক্ষার্থীরা নানান ধরনের রোগে ভোগে। আসলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, এটা তো আসলে সবাইকে নিয়ন্ত্রণ করতে হবে। একজন নিয়ন্ত্রণ করলে হবে না, এটা সবাইকে সতর্ক হতে হবে যে নির্দিষ্ট একটা ডাস্টবিনে ময়লা ফেলতে হবে। আমরা যেখানে সেখানে দেখা যাচ্ছে আমরা নিজেরাও একটা চিপসের প্যাকেট বা একটা পলিথিন আমরা রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম। আসলে আমাদের নিজেদেরও সতর্ক হতে হবে যে নির্দিষ্ট জায়গায় যদি আমরা ময়লা আবর্জনাগুলো ফেলি তাহলে দুর্গন্ধ মুক্ত পরিবেশ থাকবে, রোগবালাই মুক্ত থাকবে। নাগরিকদের অসচেতনতা রয়েছে এবং রাষ্ট্রেরও কিছু অবহেলা রয়েছে। তার কারণ আমি উল্লেখ করতে চাই, সিটি কর্পোরেশনের যে দায়িত্বগুলি তারা পুরোপুরি পালন করে না এবং নাগরিকরা তো আমরা যত ময়লা আবর্জনা ফেলে রাখি, থুতু ফেলি, বিভিন্ন হাতে প্যাকেট থাকে, ময়লা প্যাকেটটা খেয়ে আমরা ময়লা প্যাকেটটা ফেলে দিলাম রাস্তায়। কিন্তু নির্দিষ্ট কিছু স্থান করলে এবং আমাদের নাগরিকদের সচেতনতার অভাব আগেই বলেছি, এই সচেতনতাগুলি রাষ্ট্রের থেকেও টিভির মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করলে কিছু কিছু জিনিস উপকারে আসবে। আজকে যেমন আমি একজনকে দেখি একটা কাগজ ফেলে দিল রাস্তার মধ্যে, তাকে বললে সে উল্টো রিপিট করে যে আপনার কি সমস্যা। এই জিনিসগুলি থেকে আমরা যদি বেরোতে পারি, এই মন মানসিকতা থেকে বেরোতে পারলে আমাদের রাজধানী আশা করি কয়েক বছরের মধ্যে এটা আমূল পরিবর্তন হবে। হ্যাঁ, পরিচ্ছন্ন শহর চাই আমরা, অপরিচ্ছন্ন শহর চাই না। আমরা পরিচ্ছন্ন শহর চাই, যে গোটা ঢাকা শহরটা জানি আমরা মুক্তিতে থাকতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই। আসলে আমি দেখতে চাই যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, যেখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না। একটা নির্দিষ্ট স্থান থাকবে যেখানে মানে ময়লা আবর্জনা ফেলা হবে, এবং এর ফলে আমাদের যে ডেঙ্গু, যে বিভিন্ন ভাইরাস এসব ময়লা আবর্জনার কারণে ছড়ায়, যাতে এটা যাতে না হয়, নির্দিষ্ট একটা স্থান করা হোক। এবং আমাদের যারা আছে পরিবার, ব্যাচেলার যারা বাসা বাড়িতে থাকে, তাদেরও উচিত যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট একটা স্থানে ফেলা হোক। এর ফলে সমাজ ও আমাদের শহরের যে যে আমরা আছি সবাই সুস্থ থাকবে এবং শহরটাও সুস্থ থাকবে। বিশ্বের যে আর কি রাজধানী শহরগুলো আছে, সেইখানে বাংলাদেশের আমাদের যে আর কি রাজধানী, ঢাকা রাজধানী, এইটা হয়তো বা আপনার দূষণের 2 নম্বরে আছে maybe। কিন্তু আসলে তো আমরা এখানে বাস করতেছি, এগুলোর ভিতরে আসলে থাকা যায় না। যেমন অনেক ধুলো, এই যেমন আপনার শীতের মৌসুমে অনেক ধুলো, এগুলো আমাদের নানা ধরনের রোগের সৃষ্টি করে। আমরা তো পরিষ্কার পরিচ্ছন্নই চাই, কিন্তু বর্তমানে রাস্তাঘাটের যে অবস্থা আপনি দেখেন, ধুলা ছাড়া কিছু দেখা যায় না। আপনি কি মনে করেন কিনা ডেঙ্গু বেশি হওয়ার ব্যাপারে অপরিচ্ছন্ন শহর হওয়ার কারণে এই রোগের মাত্রাটা বাড়ছে? ডেঙ্গুর প্রকোপ তো বাড়ছেই আগে থেকে, তবে আপনার সঠিক উদ্যোগ নিলে এটা কমানো সম্ভব। সবারই দায়িত্ব এটা, যে সবাই পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখুক, এটা সবারই কর্তব্য। রাষ্ট্র তো অবশ্যই দায়ী, কারণ আমাদের দেশের রাস্তাগুলা কাটাকাটি করতে গিয়া যতগুলা এই রাস্তার সাথে রিলেটেড মন্ত্রণালয়, তারা ঐক্যবদ্ধ থাকে না। উনি আজকে কাটে, যে আজকে টেলিফোন কাটে, কালকে ওয়াসা কাটে, পরশুদিন পানি বিদ্যুৎ কাটে। এইভাবে কাটাকাটির কারণে ওই যে ধুলা জমায়, ধুলার কারণে পরিবেশটা অত্যন্ত নোংরা হয়ে যাচ্ছে। আর আমাদের দেশের ট্রি প্লান্টেশন, যেটা গাছ, এগুলো আমাদের দেশে খুবই কমে যাচ্ছে, এবং এগুলা ইচ্ছা করেই তারা কেটে ফেলে। এবং কেটে ফেলার জন্য সমাজ যে মন্ত্রণালয়, এটার কাছ থেকে তারা কোনো ক্লিয়ারেন্স নেয় না। এটা হলো। আর পাবলিক সচেতনতা, এটা বিশাল ফ্যাক্টর। আমাদের দেশের এখন লোকেরা এখনো হাতে করে ময়লাটা রাস্তায় ফেলে দেয়, না ধুলাটা রাস্তায় ফেলে দেয়, এইটাও একটা বিশাল কারণ।
শব্দ দূষণ মুক্ত শহর হিসেবে দেখতে চাই ঢাকাকে, আর হচ্ছে পরিবেশ দূষণ মুক্ত শহর হিসেবে দেখতে চাই ঢাকাকে। আপনি কি মনে করেন কিনা যে ফুটপাতের খাবারের ক্ষেত্রেও ধুলোবালু অপরিচ্ছন্ন শহরের কারণে খাবারগুলোর ক্ষেত্রে নানান ধরনের রোগবালাই দেখা দেয়? পরিচ্ছন্ন হলে অন্তত খাবারগুলো নিরাপদ হবে, কিভাবে দেখছেন? এখন হচ্ছে পরিচ্ছন্নতার বিষয়, যে পরিচ্ছন্ন থাকা সে পরিচ্ছন্ন থাকে, আর যে অপরিচ্ছন্ন থাকা সে অপরিচ্ছন্ন থাকে। খাবারের বিষয় সেম, যে অপরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করার, যার অপরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করা সে অপরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করে। মনে হয় ঢাকা একটি আমাদের পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার মতন একটি শহর। এই শহরটি আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধুলোবালি মুক্ত রাখা উচিত। এখানে প্রায় কোটি কোটি মানুষের বসবাস, আমরা সকলেই জানি। যা এখানে প্রতিনিয়তই বিভিন্ন রোগের শিকার হচ্ছে অনেকে। আমাদের উচিত আমাদের আশপাশ পরিষ্কার রাখা ও পলিথিন জাতীয় পণ্যগুলোকে আমরা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, এইটাই আমার আশা। সবুজে শ্যামলে এবং বিশুদ্ধ বাতাসে ভরপুর থাকুক ঢাকার রাজধানী। নগরবাসী যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন এবং রোগবালাই মুক্ত একটি শহর হোক ঢাকা রাজধানী, এমনটাই প্রত্যাশা নগরবাসী। আবু তাহির নয়ন, কুরাশ নিউজ, ঢাকা।